তুই এখানে, তোর এই অবস্থা? তোর এত বড় সাহস, তুই দৌড়ে পালাইতেছিলি না? দৌড়ে যাবি কই? তুই আমার হাত থেকে রিস্তার পাবি না, আর এগোর সাহায্য নিতেছস, তাই না? তোর আজকে এমন অবস্থা করব যে তোর পালানোর শখ মিটতে যাবে। চল তুই সাইডে চল, তোর মজাটা বুঝাইছি। এই দাঁড়া জনি, তুই কোথায় যাচ্ছিস? বাবা তুমি দেখতেছো না আফার কি অত্যাচার করতেছে? আফার বাঁচাইতে হইব, নালে মাইরা লইব আফারে। না, ও তোর আফা না। আরো 2 বছর আগে তোর আফা মারা গিয়েছে, ওকে আমি তেজ্যপত্র করে দিয়েছি। ওর কাছে তোর যাওয়ার দরকার নাই বাবা। চলো আমরা সোজা বাসায় যাই। বাবা হ্যাঁ, তুমি এটা কি বলতেছো? যতই হোক ওই তো আমার বোন, ওকে যদি না বাঁচাই ওকে তো মেরে ফেলবে। দেখছো না আফার মুখের কি অবস্থা? না জনি, তুই ছোট চেংড়া, তুই বুঝিস না বাবা। আমার মান সম্মান সব কিছু বিলীন করে দিয়ে ওই মেয়েটা আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে। তাই আমি একজন বাবা হিসাবে আমি 2 বছর আগেই তাকে তেজ্যপত্র করে দিয়েছি বাবা। তুমি কিছু মনে করো না। চলো বাবা, তুমি বাবা, আমার সঙ্গে বাসায় চলো। সবই ঠিক আছে। এই তোর এত বড় সাহস, তুই মানুষের কাছে সাহায্য চাস না? এই দেখি তোরে মানুষে কিভাবে বাঁচায়, তোর কোন ভাবে এসে বাঁচায় তোরে। শুনো, আমি কারো কাছ থেকে সাহায্য নিতে আসি নাই, আমি ওনাদের কাছে ধাক্কা লেগে গেছিল। কি ধাক্কা লাগে গেছিল? ধাক্কা লাগার এত শখ না? এই, বাবা তোমার শরীরের রক্ত কি পানি হয়ে গেছে? তুমি দেখতেছো না এই জানোয়ারের বাচ্চা আফার কি মাইটটা মারতাছে? বাবা তুমি এগুলো সহ্য করলো, আমি সহ্য করতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আপুর শরীরে কি তোমার রক্ত না? তুমি কিভাবে পারতাছো আপুর এই অবস্থা দেখা সহ্য করে থাকতে? বাবা এগুলো তুমি সহ্য করতে পারলেও আমি সহ্য করতে পারবো না। এই জানোয়ারের বাচ্চারে আজকে একটা শিক্ষা দিয়েই দিমু আমি। ঠিক আছে বাবা, চলো। চলো। এই চল চল বলছি। ভাই ভাই থামান, আপনি এইভাবে ওনাকে মারতেছেন কেন? এই আমি ওরে মারতাছি কে লেগে? মানে ও আমার বউ, আর ওরে মারমু কাটমু যা খুশি তাই করমু, তাতে আপনার কি সমস্যা? হেই মিয়া, আমার সমস্যা না মানে? আপনার ওয়াইফ দিকে কি হয়েছে? উনি কি মানুষ না? একটা মানুষকে এভাবে কেউ মারে? এই মিয়া, ওরে মারি কাটি যা ইচ্ছা তাই কিছু করি, তাতে আপনার কি সমস্যা? আর আপনি ফাও জ্ঞান দেওয়ার জন্য এখানে আসছেন কেন? আপনি যে দিক থেকে আইছেন সেদিকে চলে যান। হেই মিয়া, আমি ওদিকে যাবো মানে? আপনি জানেন উনি আমার কি হয়? কি হয় আপনার? উনি আমার বোন। এই মিয়া, মিথ্যা কথা বলার আর জায়গায় পান না। না, আপনি বলতেছেন ও আপনার বোন। এই শুনেন, ও আমাকে বলছে ওর বাবা মা সবাই মারা গেছে, আর মারা গেছে বিদায় আমি বলছি বাড়ি বিদা বেচছে আমার টেহাকে আইনা দিতে। হেই মিয়া, ওর ঠিকই সবাই মারা গেছিল। কেন মারা গেছিল আপনি জানেন? ওই যখন পলায় আপনার সাথে বিয়ে হয়েছিল তখনই আমার বাবা আমার বোনকে মেয়ে হিসাবে অস্বীকার করে। বাবা তুমি কি এখনো চুপ করে থাকবা নাকি কিছু বলবা? হ্যাঁ বাবা, আমি বলবো। এই শয়তানের বাচ্চা, তুই এত বড় শয়তান, এত সুন্দর আমার একটা মেয়ে জীবনটা শেষ করে দিয়েছিস। তুই জানিস এই মেয়েটাকে আমি কত কষ্ট করে আমি লেখাপড়া শিখে মানুষ করছি, আর তোর মতো একটা খারাপ ছেলের হাতে পড়ে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে গিয়েছে। আর তুই জানিস আমার এই মেয়েটা আমার কত আদরের মেয়ে ছিল, আর এই মেয়েটাকে রাস্তাঘাটে যেভাবে মারে রক্ত বাহির করছিস। তুই মানুষ না পশু? যাই হোক, তোর ব্যবস্থা আমি পরে করব। আগে আমার মেয়েটাকে চিকিৎসা করে নিই, তারপর তোর সঙ্গে আমার বোঝাপড়া হবে। বাবা চলো মা, বাবা, ছুটি। বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। আসলে আমি বিষয়টা বুঝতে পারছি না, তো আমি ওর সাথে একটু খারাপ ব্যবহার করে আছি। আপনি আমার ক্ষমা করে দেন। না, তোর মতো কুলঙ্গারকে ক্ষমা করা যায় না। তোকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তুই আমার মেয়েটার জীবন নষ্ট করেছিস। মা ছুটি, তুই আমার সঙ্গে বাসায় চ। এই শয়তানটাকে আমি পরে বোঝাবো। চলো মা। বাবা